হ্যালো স্টুডেন্টস। তো এটা আমাদের একটা নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো এটা বেসিক্যালি আমরা ক্লাস 11 আর 12-এর সায়েন্সের যে ফিজিক্স পোর্শনটা সেটা কমপ্লিট করব এই সেকশনে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার 11-এর, যেটা রয়েছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, তার একটা পার্ট 1 ভিডিও এটা। তো প্রথম যেটা রয়েছে আমাদের কী করে ডাইমেনশন ফাইন্ড করতে হয়, তো সেই সম্পর্কে আমরা জানবো। যে বেসিক যে টার্মস অর্থাৎ MLT, অর্থাৎ মাসটাকে M উইথিন থার্ড ব্র্যাকেট ফর্মে রিপ্রেজেন্ট করে, বা লেন্থটাকে L আর টাইমটাকে T এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে। তো আমাদের দেখতে হবে যে আমরা কী করে ফোর্সের ডাইমেনশন বের করতে পারবো, বা অন্যান্য আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, ফিজিক্যাল কোয়ান্টিটি, তো তাদের ডাইমেনশন কী করে বের করানো হবে। তো এটা হচ্ছে এখানের প্রথম পার্টে রয়েছে। তো সেটা দেখা যাক। যে চ্যাপ্টার যেটা রয়েছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, তো এইখানে আমাদের জানতে হবে যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এর ক্ষেত্রে এম, আমরা মাসটাকে ডিনোট করি এম সিম্বল দিয়ে, এল দিয়ে ডিনোট করা হয় লেন্থ, আর টি আসছে ক্যাপিটাল টি, তো সেটা আসছে টাইম। তো এর মাধ্যমে আমরা সাপোজ ভেলোসিটির যদি ডাইমেনশন বের করানো হয়, ভেলোসিটির ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা জানি যে ডিস্টেন্স বাই টাইম, তো সেখান থেকে বলতে পারি এল বাই টি, বা এটা হবে এল টি মাইনাস 1, এবং এটাকে উইথিন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো সিমিলারলি আমরা যদি অ্যাক্সিলারেশনের জন্য ফাইন্ড করি, তো অ্যাক্সিলারেশন হচ্ছে কি, অ্যাক্সিলারেশন মানে হয় যে ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি বাই টাইম থেকে আসছে, ভেলোসিটি মানে আবার লেখা যেতে পারে যে ডিস্টেন্স বাই টাইম, তার মানে এল বাই টি, তাহলে সেখান থেকে আসছে এল টি টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে একদম বেসিক কোয়ান্টিটিসগুলো এখানে ধরা হচ্ছে। এরপরে যেমন রয়েছে ফোর্স সম্পর্কে যদি জানা যায় যে ফোর্সের ক্ষেত্রে কী হবে, তো আমরা যেগুলো ফর্মুলা জানি, ফর্মুলা থেকে খুব ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো, যে ডাইমেনশনসগুলোকে খুব ইজিলি ফাইন্ড আউট করা যাবে। তো যেমন হচ্ছে যদি এখানে বলা হয় যে ফোর্স ইকুয়ালস টু ফোর্স হচ্ছে কি মাস মাল্টিপ্লাই অ্যাক্সিলারেশন। তো মাস মাল্টিপ্লাইড অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে ডিনোট করা হয় এম সিম্বল দিয়ে, অ্যাক্সিলারেশন হচ্ছে এল বাই টি স্কোয়ার, তার মানে ফোর্স হয়ে যাচ্ছে ml t টু দি পাওয়ার -2। তো এরকমভাবে ফোর্স থেকে আমরা এখানে বের করতে পারি প্রেসার ইকুয়ালস টু কী হয় না, প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স পেয়েছি ml t টু দি পাওয়ার -2, এরিয়ার জন্য আসবে এল স্কোয়ার, তাহলে এখান থেকে চলে আসছে ml -1 t -2। তাহলে এইভাবে আমরা ফোর্স, প্রেসার এবং আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, তো সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের ক্ষেত্রে ডাইমেনশনস খুব ইজিলি আমরা এখানে মেজার করতে পারবো। তাহলে আরও ইম্পর্ট্যান্ট কিছু কোয়ান্টিটিস রয়েছে, যেমন যদি আমরা আসি যে ওয়ার্কের ক্ষেত্রে কী করে ডাইমেনশন, ওয়ার্ক বা এনার্জি এটাকে বলা হয়, ওয়ার্কের ডাইমেনশনও যা হয় এনার্জিও তাই হয়, সেটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লাই ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। যদি এখানে ভাবি ফোর্স মাল্টিপ্লাই ডিসপ্লেসমেন্ট, তো এখান থেকে এটা বলা যেতে পারে ফোর্সটাকে কি লেখা হয় ml t -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট l, তাহলে এটা আসবে ml স্কোয়ার t -2। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এখানে যে ওয়ার্ক আর এনার্জির যে আমরা ডাইমেনশনসটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারছি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ফোর্সের জন্য ml t টু দি -2 ইন্টু l, তাহলে ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। খুব ইজিলি এখান থেকে এটা ক্যালকুলেট করা যাচ্ছে। ঠিক এরকমই এর মতো বেস করে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেমন পাওয়ারের সাথে হচ্ছে আমাদের এনার্জি রিলেটেড, তাহলে পাওয়ারটাকে আমরা লিখতে পারি এনার্জি বাই টাইম। তাহলে এনার্জির ক্ষেত্রে যেটা পেয়েছিলাম ml স্কোয়ার t -2 বাই টি, তাহলে এটা হয়ে যাবে ml স্কোয়ার t -3। তো এরকমভাবে সমস্ত কোয়ান্টিটিসগুলো খুব ইজিলি আমরা ডাইমেনশনস ফাইন্ড করতে পারি, যে বেসিক যেটা রয়েছে m, l আর t এর রেসপেক্টে আমরা সমস্ত কোয়ান্টিটিসগুলো ফাইন্ড আউট করা যাবে ডাইমেনশনস। যেমন এখানে আরও যেটা রয়েছে আমাদের ক্লাস 9 বা 10-এ বেসিক্যালি আমরা একটা টার্ম শুনে থাকি, সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনে যে F ইকুয়ালস টু, যেটা আমাদের F ইকুয়ালস টু হচ্ছে g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার, গ্র্যাভিটেশন ল অফ গ্র্যাভিটেশন থেকে এটা পাই যে দুটো পয়েন্ট মাস যদি সেপারেটেড থাকে, m1 and m2 হচ্ছে তাদের মাস, তারা আর ডিস্টেন্সে যদি সেপারেট থাকে,
তখন হচ্ছে ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল m1 m2 হয়, আর ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/r² হয়, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ r²। তো সেখান থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে g, এই g এর নাম হচ্ছে যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কি করে পাওয়া যাবে না, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইকুয়াল টু লেখা যায় f r² m1 * m2, দ্যাট ইজ g ইকুয়ালস টু, তাহলে এখান থেকে বলতে পারি যে f হচ্ছে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু l² বাই m²। তাহলে এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি m-1 l³ t⁻⁻², তো যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন। তো এটা হচ্ছে পয়েন্টস। তো এর প্যারালালি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এখান থেকে আমরা পেলাম, এছাড়া আরও অনেক ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটিস রয়েছে, তো তাদের ক্ষেত্রে ডাইমেনশনসগুলো কী করে বের করতে হয় সেগুলো এখানে দেখা যাবে। আরও অনেক পয়েন্টস আছে, যেমন হচ্ছে ভিসকোসিটি, কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, যেটা আমাদের ফ্লুইড মেকানিক্সে থাকবে। তো সেই কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, যেটা কিনা ইটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, তো সেই কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি সেটাকে আমরা বলতে পারি এখানে, যেটা হচ্ছে ফোর্স ইন্টু লেন্থ বাই এরিয়া ইন্টু ভেলোসিটি। তো এটা হচ্ছে ফর্মুলা অফ ইটা, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে ইটার ক্ষেত্রে ডাইমেনশন কি হবে। ফোর্সের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি mlt-2 ইন্টু এখানে লেন্থ বাই এরিয়ার জন্য আসছে l² ইন্টু ভেলোসিটি আসবে lt-1। তাহলে এটা ক্যালকুলেশন করে যা আসবে, অর্থাৎ l² কেটে যাবে, m l-1 t-1। তাহলে এখান থেকে আমরা ডাইমেনশনস অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বের করতে পারলাম। তো এরকম আরও অনেক ইম্পর্টেন্ট কোয়ান্টিটিস রয়েছে, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এটা হলো। তেমনি আরও যে কোয়ান্টিটিসগুলো রয়েছে, যেমন এখানে বলা হয় যে সারফেস টেনশন, তো এগুলো সব আমাদের চ্যাপ্টার আছে, তো সেখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা যখন ডিসকাস করবো তখন এগুলোকে ক্লিয়ার করা হবে। সারফেস টেনশন হচ্ছে ফোর্স বাই লেন্থ, তাহলে mlt-2 বাই লেন্থ, তাহলে এটা চলে আসবে mt-2। কিন্তু প্রত্যেকটা ডাইমেনশনসকে আমাদের মনে রাখতে হবে যে উইথিন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো এরপরে আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, যেমন বলা হয় যে এখানে স্ট্রেস হতে পারে, ইম্পালস একটা আছে, ইম্পালস। তো ইম্পালসকে বলা হয় যে ফোর্স ইন্টু টাইম, তাহলে mlt-2 ইন্টু টি, তাহলে আসছে কি mlt-1, এটা হলো। তেমনি আরও হয় স্ট্রেস, স্ট্রেস বেসিক্যালি যে আমাদের ফোর্স বাই এরিয়া, ইটস নাথিং বাট এ প্রেশার, তার মানে mlt-2 বাই l², তাহলে এটা আসবে কত ml-1 t-2। তাহলে এইভাবে আমরা স্ট্রেসের ক্ষেত্রে বের করলাম। তেমনি স্ট্রেন, স্ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি বলা যেতে পারে। তার কারণ হচ্ছে স্ট্রেন মানে যখন কোনো একটা লেন্থ, কোনো একটা ওয়্যারের লেন্থ সাপোজ রয়েছে l, তো এর উপরে ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি লেন্থটা আমার সাপোজ del ইনক্রিজ হয়, তাহলে চেঞ্জ ইন লেন্থ, যেটা চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, যেটা সেটাকেই বলা হচ্ছে এখানে স্ট্রেন। তাহলে চেঞ্জ ইন লেন্থ মানে del বাই অরিজিনাল l, তাহলে দুটোরই কি হচ্ছে না, দুটোই আমাদের লেন্থকে রিপ্রেজেন্ট করছে। তো সেই কারণের জন্য স্ট্রেনের কোনো ইউনিট বা ডাইমেনশনস হবে না, ইট ইজ অ্যান ইউনিটলেস অর ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমরা বলতে পারি। তো স্ট্রেস আর স্ট্রেনের উপর বেস করে আমাদের কিছু কনস্ট্যান্ট থাকে, যেমন হচ্ছে লঙ্গিটিউডাল স্ট্রেস বাই লঙ্গিটিউডাল স্ট্রেন যদি হয়, যেটা আমরা সলিড চ্যাপ্টারে পড়া হবে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 9 সেকেন্ড ভলিউমে রয়েছে, এনসিইআরটি সেকেন্ড ভলিউমে। তো তখন ওটা আমরা আলাদা করে ডিসকাস করা হবে। তো এইখানে যেটা বেসিক্যালি রয়েছে, যে যদি আমি এখানে বলা হয় ইয়ং মডিউলাসের ক্ষেত্রে আসছে যে লঙ্গিটিউডাল স্ট্রেস বাই লঙ্গিটিউডাল স্ট্রেন। তো স্ট্রেস মানে হচ্ছে আমি বললাম ফোর্স বাই এরিয়া, আর এটা থাকবে del বাই এল। ফোর্স বাই এরিয়া কি হচ্ছে না, del বাই এল তো ইউনিটলেস, এটার কিছু থাকবে না, জাস্ট আমরা f বাই এ, যেটা অর্থাৎ mlt-2 বাই l², তাহলে ml-1 t-2। তো এটার উপর বেস করে ইয়ং মডিউলাসের যে ডাইমেনশনস সেটা ইজিলি ফাইন্ড করা যাচ্ছে। তেমনি এর পরে আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, যেমন এখানে বলা যেতে পারে যে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্টস হয়, যেটা হয় আমাদের যে বিভিন্ন রকমের গ্র্যাডিয়েন্ট বলে একটা কথা থাকে। যেমন সাপোজ যদি আমি বলি এখানে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট,
তাহলে যখনই গ্র্যাডিয়েন্ট বলছি তার মানে এটা মনে রাখতে হবে ভেলোসিটি বাই ডিস্টেন্স বা কোনো একটা লেন্থকে বলতে চাইছে। যখনই গ্র্যাডিয়েন্ট দেখবো, সাপোজ প্রেসার গ্র্যাডিয়েন্ট, প্রেসার বাই কোনো একটা ডিস্টেন্স বা কোনো একটা লেন্থ, ঠিক আছে? তো এইভাবে আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে ভেলোসিটি মানে এখানে যে পয়েন্টসটা থাকছে আমরা জানি এল টি মাইনাস ওয়ান বাই এল, তাহলে এটা কেটে যাবে টি মাইনাস ওয়ান। ঠিক এরকমভাবে প্রেসার গ্রেডিয়েন্ট থাকলে প্রেসার বাই ডিস্টেন্স, তো এভাবে ফাইন্ড করা যেতে পারে। আরও অনেক পয়েন্টস রয়েছে, যেমন হচ্ছে এখানে আরও অনেক পয়েন্টস আছে। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলে একটা হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা, অর্থাৎ আমরা একটা ইকুয়েশন জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমরা জানি। তো এখান থেকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কোনটা না, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে বলা যায় ক্যাপিটাল আর ইকুয়ালস টু পিভি বাই এন ইন্টু টি। এটা হচ্ছে ফর এন মোলের জন্য, 1 মোলের জন্য হলে পিভি ইকুয়ালস টু আর টি হবে আমরা জানি। তাহলে পি ফর হচ্ছে প্রেসার, প্রেসারটাকে আমরা লিখতে পারি ফোর্স বাই এরিয়া, ভলিউম বাই এন ইন্টু টি। হিয়ার টি ইজ দ্য টেম্পারেচার। তাহলে এফ হচ্ছে এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, ভি ফর আসছে ভলিউম, এন ফর আসছে মোল, আর এটা থাকবে কে। তাহলে এখান থেকে কাটাকুটি করে যেটা আসবে আমার, অর্থাৎ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আচ্ছা এখান থেকে চলে আসছে এল মানে এল স্কোয়ার আসবে উপরে, এম এল স্কোয়ার টি মাইনাস টু মোল ইনভার্স কে ইনভার্স। কেটা এখানে কখনো কখনো থিটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়ে থাকতে পারে। তাহলে এরপরে আরও কী কী আছে সেগুলো দেখছি। এরপরে আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, যেমন এখানে বলা যায় আমাদের বোলজম্যান কনস্ট্যান্ট হয় একটা, বোলজম্যান কনস্ট্যান্ট যেটাকে আমরা কে বি দিয়ে ডিনোট করতে পারি। তো সেই বোলজম্যান কনস্ট্যান্টটাকে বলা হয় এনার্জি বাই টেম্পারেচার। তো এগুলো আমাদের আলাদা করে মনে রাখার দরকার নেই, পরে পরে যখন আমাদের 11 বা 12-এর সমস্ত চ্যাপ্টার্সগুলো হয়ে যাবে তখন অলরেডি আমরা ফর্মুলাগুলো মেমোরাইজ করতে পারবো। কিন্তু এখান থেকে এগুলো বলার কারণ হচ্ছে এটাই যে এরপরে আমরা যে চ্যাপ্টারটা যখন এগোবো তো তখন আমাদের ডাইমেনশনসগুলো ডাইরেক্টলি ইউজ হবে। তো সেই কারণের জন্য আমরা এখান থেকে জাস্ট কিছু কিছু টপিক মনে রাখবো। তো এরকম আরও অনেক কোয়ান্টিটিস রয়েছে, তো সবগুলো এখন এই মুহূর্তে মনে রাখা যাবে না, কেননা আমরা এখন 11-এর জাস্ট স্টার্ট করছি। তো সেখান থেকে আরও অনেক চ্যাপ্টার্স রয়েছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারের করেসপন্ডিং টার্মগুলো আসবে। যেমন ফ্লুইড মেকানিক্সে আমরা ভিসকোসিটির সম্পর্কে জানবো, ঠিক আছে, সারফেস টেনশন আসবে, সারফেস এনার্জি আসবে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটা কোয়ান্টিটিস যখন পড়বো তার রিলেটেড ওখান থেকে ফর্মুলাগুলো মনে থাকবে এবং খুব ইজিলি আমরা এগুলো বের করতে পারবো তখন। তো এরপরে যেটা রয়েছে আমাদের সেটা বলতে চাইছে পরের যে পয়েন্টস আছে আচ্ছা সেটা হচ্ছে আমাদের একটা ইউনিটস থেকে আমরা আরেকটা ইউনিটসে কি করে যেতে পারবো, মানে কনভার্সন অফ ইউনিটস এর পরের টপিক, নেক্সট টপিক যেটা হচ্ছে কনভার্সন অফ ইউনিটস, মানে ফ্রম সিজিএস সিস্টেম টু এসআই অর ফ্রম এসআই টু সিজিএস সিস্টেম, ভাইস ভার্সা। তো এখানে আমরা কিভাবে এটা করা যেতে পারে, তো এখানে বেসিক যে আমাদের ফর্মুলা বা বেসিক যে রুল সেটা হয়ে যাচ্ছে কি না, এইভাবে ভাবা যেতে পারে যে যদি আমরা মনে করি যে এটা একটা ডিরাইভেশন থেকে আসছে, তো ডিরাইভেশনটা এখানে আমি ডিসকাস করছি না। এখানে একটা যদি আমি ভাবি যে সাপোজ আমাকে ফোর্সের ক্ষেত্রে বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে ফোর্সের জন্য ফোর্সের কোনো একটা ভ্যালু সাপোজ দেওয়া রয়েছে যে সিজিএসে এর ভ্যালু হচ্ছে এত নিউটন, এত ডাইন সিজিএস, ইন সিজিএস সিস্টেম একটা ভ্যালু দেওয়া আছে আর একটা ইন এসআই সিস্টেমেও দেওয়া আছে। তো সিজিএসে সাপোজ কিছু একটা ভ্যালু দেওয়া রয়েছে দ্যাট ইজ 1 ডাইন বা কিছু, তো সেটাকে আমি এইখানে নিয়ে যেতে চাইছি, মানে এসআই ইউনিট সিস্টেমে নিয়ে যেতে চাইছি। তাহলে এটার জন্য আমাকে দেখতে হবে যে এসআইতে এটা ফোর্সটা কত নিউটন। তাহলে আমাকে তার জন্য জানতে হবে ফোর্সের ক্ষেত্রে যে ডাইমেনশন ফর্মুলাটা কি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা আমরা জানি ফোর্সের ক্ষেত্রে ডাইমেনশন ফর্মুলা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। যদি না বোঝা গিয়ে থাকে তাহলে ফোর্স ইকুয়ালস টু আমরা জানি কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস মানে এম আর অ্যাক্সেলারেশন মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো সেখান থেকে ইজিলি এটা আমরা ফাইন্ড করতে পারলাম। এইবারে যদি আমরা একটা ফর্মুলা এখানে মনে রাখি এটা করার জন্য, এন টু ইকুয়ালস টু এন ওয়ান
m1 by m2 হোল টু দি পাওয়ার a, l1 by l2 হোল টু দি পাওয়ার b, t1 by t2 হোল টু দি পাওয়ার c। কেননা এটা থেকে আমাদের এক্সামে বেসিক্যালি নিউমেরিক্যালস দেবে যে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম কি করে করব। তো এইখানে n2 n1 এগুলো কি জিনিস, a b c এগুলো কি জিনিস। তো এখানে যদি বলা হয় যে আমার ফোর্সের যে ডাইমেনশন রয়েছে, তো ফোর্সের ক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে m l t মাইনাস টু, মানে m1 l1 t মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কম্পেয়ার করে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 1 আর t ইকুয়ালস টু আমার মাইনাস টু। তাহলে এখান থেকে কম্পেয়ার করে a b c এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন ওয়ানগুলো কি, প্রত্যেকটা ওয়ানকে আমি এইভাবে ভাবতে পারি, যেখানে যদি আমি সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেম দুটোকে সেপারেট করে রাখি, তো সিজিএসটাকে সাপোজ আমি 1 বলে কনসিডার করছি, মানে মাস যেটা রয়েছে m1 এখানে ধরবো, এখানে m2, এখানে l1 তো এখানে l2, এখানে t1 তো এখানে t2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি 1 গ্রাম, হোয়ারএস এসআই এর ক্ষেত্রে এটাকে বলতে পারি 1 কেজি। l1 এর ক্ষেত্রে এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, হোয়ারএস এখানে আসবে 1 মিটার, তেমনি এখানে আসবে 1 সেকেন্ড, এখানেও থাকছে 1 সেকেন্ড। তো এই হলো টার্মস। এবারে n2 আর n1টা কি, n2 আর n1 হচ্ছে সাপোজ n1 এখানে যে ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাইছি, সাপোজ এখানে 1 ডাইন দিয়েছে, তো এখানে 1 ডাইনটা হচ্ছে আমার n1 এর ভ্যালু। যদি আমি সিজিএসটাকে 1 সিম্বল দিয়ে ডিনোট করি প্রত্যেকটা ক্ষেত্রে, সাপোজ m1 হচ্ছে আমার সিজিএসে, এখানে আমি পুট করবো 1 গ্রাম, l1 এর ক্ষেত্রে 1 সেন্টিমিটার, t1 এর ক্ষেত্রে 1 সেকেন্ড, তেমনি এখানে m2 এর ক্ষেত্রে 1 কেজি, এখানে 1 মিটার, এখানে 1 সেকেন্ড। এবার আমরা জানি যে কেজি আর গ্রামের মধ্যে কি রিলেশন আছে, বা সেন্টিমিটার অ্যান্ড মিটারের মধ্যে কি রিলেশন আছে। তো এখানে 1 ডাইন না দিয়ে যদি আমাকে সাপোজ কোনো একটা ভ্যালু দিয়ে দিত, সাপোজ 50 ডাইন, তাহলে আমি এখানে কি পুট করতাম, 50 ডাইন পুট করতাম। তাহলে আমি দেখতে চাইতাম যে ডাইন আর নিউটনের মধ্যে কি রিলেশনটা পাচ্ছি। তো এখন দেখা যাক। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে n2 ইকুয়ালস টু, আমাকে বের করতে হবে কি, 1 ডাইন দিয়েছে, m1 বাই m2, আমি m1 গুলোকে সব সিজিএসে ধরেছি, তাহলে এটা 1 বাই 1, 1 বাই 1, কিন্তু এটা 1 গ্রাম আর এটা আছে 1 কিলোগ্রাম, হোল টু দি পাওয়ার 1, কেননা এর ভ্যালু 1 ছিল, 1 সেন্টিমিটার বাই 1 মিটার, হোল টু দি পাওয়ার 1, কেননা বি এর ভ্যালু 1 ছিল, এগেন 1 বাই 1, হোল টু দি পাওয়ার মাইনাস 2, কেন সেকেন্ড, তো এটা আমার কি হবে, 1ই থাকবে। তো এরপরে যদি ক্যালকুলেশনসটা করা যায় তাহলে কি আসবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা আসবে 1 গ্রাম, কেজিটাকে আমরা 1000 গ্রাম, 1 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার, এগুলো তো 1ই ছিল। তাহলে এটা আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 3, কেন এটা কেটে যাচ্ছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 5 কি আসছে আমাদের নিউটন, n2 ইকুয়ালস টু। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে এটাই পেলাম যে 1 ডাইন যেটা রয়েছে, 1 ডাইনকে আমি যখন রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ এসআইতে, ভ্যালুটা কত আসছে, 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো এর ওপর বেস করে আমরা অনেক নিউমেরিক্যাল এখান থেকে করা যাবে। তো এইখানে যে পয়েন্টসটা রয়েছে যে আমাদের কি করে একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিটসে চেঞ্জ করা যেতে পারে, তো সেটাই। তো তারই কিছু অ্যাপ্লিকেশনস এরপরে আমরা করব। যেমন নেক্সট কোশ্চেন্স যদি এখানে কোথাও বলা হয়, ওকে, সাপোজ এখানে একটা কোশ্চেন্স প্র্যাকটিসের জন্য বলা হচ্ছে যে সাপোজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হুইচ ইজ ক্যাপিটাল জি, তো তার ভ্যালুটা সাপোজ দেওয়া আছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2 ইন এসআই সিস্টেম। তো আমাকে ফাইন্ড করতে হবে সিজিএসে জি এর ভ্যালু কত। তো যদি আমি ট্রান্সফরমেশনগুলো জানি, দুভাবে করা যেতে পারে, যে যখন আমরা ট্রান্সফরমেশন জানবো, যেমন 1 নিউটন সমান 10 টু দি 5 ডাইন, যদি এটা জানা থাকে, মিটার 1 মিটারের সাথে সেন্টিমিটার রিলেশন জানি, কেজির সাথে গ্রামের রিলেশন জানি, তাহলে এটা খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। কিন্তু যদি আমি নর্মাল প্রসেসে বলছি, যখন কোনো কোয়ান্টিটিজকে কী করে করতে হয় এখানে ট্রান্সফরমেশনগুলো, তো তখন জি এর আমাকে ডাইমেনশনটা বের করতে হবে। তো এখান থেকে আমরা জি মানে কি বলেছিলাম, এফ আর স্কোয়ার বাই m1 m2, এফ আর স্কোয়ার বাই m1 m2, তাহলে এখান থেকে আসবে mlt মাইনাস 2 ইন্টু এল স্কোয়ার,
বাই এম স্কোয়ার, তাহলে এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু। তাহলে এটা তো এর বেসিক ফর্মুলা। এবার এই ফর্মুলাটার উপর বেস করে করার চেষ্টা করব। এটা হচ্ছে এসআই ভ্যালুটা গিভেন ছিল, তাহলে যদি আমরা এখানে করি এসআই আর সিজিএস, ঠিক আছে, তাহলে এখন এখানে ফর্মুলা কি হচ্ছে, আমরা যদি এখান থেকে কম্পেয়ার করি, এবিসিটা কি আসছে না জি ইকুয়ালস টু, আচ্ছা এখানে লিখে রাখা যাক, জি ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু, জি ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান এল কিউ টি মাইনাস টু, এটা হচ্ছে ফর্মুলা। এবার হচ্ছে আমাদের যে ফর্মুলা এন টু ইকুয়ালস টু এন ওয়ান এম ওয়ান বাই এম টু হোল টু দি পাওয়ার এ এল ওয়ান বাই এল টু হোল টু দি পাওয়ার বি টি ওয়ান বাই টি টু হোল টু দি পাওয়ার সি। এখন কথা হচ্ছে আমার যেটা গিভেন ছিল জি এর ভ্যালু 6.67 ইন্টু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ছিল, তো এটা দেওয়া ছিল 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো এইখানে এটা কিন্তু এসআইতে ছিল, তাহলে আমি এন ওয়ানটাকে এখানে যদি এসআই ধরি তাহলে আমি ডাইরেক্টলি এখানে পুট করতে পারবো ভ্যালুটা। এখানে যদি পুট করা যায় তাহলে খুব ইজিলি, মানে আমি এখানে বলতে চাইলাম সব ওয়ানগুলোকে আমি এসআইতে ধরলাম, তাহলে এম ওয়ান এখানে এম টু এল ওয়ান এল টু টি ওয়ান টি টু, তাহলে এখানে এম ওয়ান যেটা রয়েছে তার জায়গায় আমরা কী লিখবো 1 কেজি লিখবো, এম টু আছে এর জায়গায় 1 গ্রাম লেখা হবে, এল ওয়ান 1 মিটার লেখা হবে, এল টু 1 সেন্টিমিটার থাকবে। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করা যেতে পারে, তাহলে এন টু ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি এন ওয়ান মানে 6.6 ইন্টু 10 টু দি মাইনাস 11, ওয়ানটা কী আছে এম ওয়ান হচ্ছে 1 কেজি আর এটা আছে 1 গ্রাম হোল টু দি পাওয়ার মাইনাস 1, এগেন 1 মিটার, কেননা এখানে আমি 1 মিটার এসআইটা ধরেছি, 1 সেন্টিমিটার হোল কিউব, আর সাথে থাকছে 1/1 হোল টু দি পাওয়ার কত সি হচ্ছে -2, তাহলে এটা আমার ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে না, জাস্ট এটা কত হবে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 1 কেজি মানে 1000 গ্রাম বাই এটা মানে কেটে যাবে ইন্টু এটাও 100 এর কিউব। তাহলে এখান থেকে এটাকে সলভ করে নিলে পাবো, এটা পুরোপুরি সলভ করলে আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 8, ইট ইজ ইন সিজিএস সিস্টেম। এর পরের কোয়েশ্চেন্সগুলো তাহলে দেখা যাক। ঠিক এরকম টাইপের আরও অনেক কোয়েশ্চেন্স হতে পারে যেগুলো আমরা এক্সাম্পল ওয়াইজ প্র্যাকটিস হিসেবে থাকবে। যেমন সাপোজ আরেকটা কোয়েশ্চেন্স নাম্বার 2 এই রিলেটেড যদি বলা হয়, যেমন এখানে স্টিফেন কনস্ট্যান্টের একটা ভ্যালু দেওয়া আছে, স্টিফেন কনস্ট্যান্ট, স্টিফেন্স কনস্ট্যান্ট সিগমা দিয়ে ডিনোট করা হয়, তার ভ্যালু একটা গিভেন আছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, ইউনিটটা নিচ্ছি জুল সেকেন্ড ইনভার্স m মাইনাস 2 k মাইনাস 4, এটা তাহলে পরিষ্কার এটা বুঝতে পারছি আমার সিস্টেমটা কিসে আছে এসআইতে আছে। একটা হতে পারে আমরা স্টিফেন কনস্ট্যান্টের ডাইমেনশন ধরে যেরকম আমি শেখালাম সেটা হতে পারে, আরেকটা সেকেন্ড স্টেপ কি হয় যদি আমি রিলেশনগুলোকে চেঞ্জ করে দিই, আমরা জানি 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ হয়, সিমিলারলি 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার হয়। জাস্ট এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে এটা পেয়ে যাব, জুলের জায়গায় লিখবো 10 টু দি 7 আর্গ সেকেন্ড ইনভার্স মাল্টিপ্লাই মিটারের জায়গায় হবে কত 100 সেন্টিমিটার ইনভার্স, সেন্টিমিটার মাইনাস 2 অ্যান্ড কে মাইনাস 4। এবার এটা ক্যালকুলেশন করে যা পাবো, অর্থাৎ এটা আসছে 10 স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 9 আর এখানে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে ইন্টু 10 আলটিমেট। আচ্ছা এখানে 100 এখানে সেন্টিমিটার -2 ছিল, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটাকে -2টা নেওয়া হয়নি, এটা ভেতরে 100 কিন্তু বাইরে -2 আছে, তাহলে এটা আলটিমেট চলে আসবে 10 টু দি পাওয়ার -5 আসবে, ইউনিটটা যে দেখা হয় 10 টু দি পাওয়ার -5 আসবে।
ঠিক আছে, 10⁻⁵ এটা আনসার হবে। এত আর্ক সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার -2 কে -4। তো এইভাবে বিভিন্ন অনেক রকম এক্সাম্পলস রয়েছে, তো প্র্যাকটিসের জন্য এগুলো আরও অনেক অঙ্ক, আরও অনেক নিউমেরিক্যালস এখান থেকে করা যেতে পারে। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের আরেকটা টপিক হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনস সেটা ডাইমেনশনালি কারেক্ট কিনা কি করে বুঝবো। যে চেক দ্য ইকুয়েশনস, এরপরে যেটা থাকছে চেক দ্য ইকুয়েশনস আর ডাইমেনশনালি কারেক্ট অর নট। তো যখন এরকম বলবে ডাইমেনশনালি কারেক্ট অর নট, তাহলে আমাকে সিম্পল কি করতে হবে, আমরা যে ফর্মুলাগুলো এখন অবধি জেনেছি, তো সেই ফর্মুলার রেসপেক্টে যদি দেওয়া থাকে তাহলে করা যাবে। তো এখানে বলছে সাপোজ একটা যদি বলা হয় ভি ইকুয়ালস টু √2gm/R, তো যেটা আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়বো, ইট ইজ এ ফর্মুলা অফ এসকেপ ভেলোসিটি। তো এটাকে আমাকে দেখতে হবে লেফট সাইড আর রাইট সাইড যেন ম্যাচ করে। তো লেফট সাইডের ক্ষেত্রে ভি হচ্ছে LT-1, রাইট সাইডের ক্ষেত্রে √2gm/R। 2টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওটার ক্ষেত্রে কিছু ডিপেন্ড করে না। এখন জি মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ভ্যালুটা কত হয়, mLT-2 L²/m², m-1 L3T-2। তাহলে এটা লিখতে পারি m-1 L3T-2/L তার রুট। তাহলে এটা কত আসবে, আবার একটা m ছিল, তাহলে এই m কেটে যাবে, এখান থেকে আসছে L² তার রুট। তাহলে এটার আনসার আসবে LT-1। তাহলে লেফট সাইডেও যা ছিল রাইট সাইডেও তাই আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইট ইজ ডাইমেনশনালি দিস ইকুয়েশন ইজ কারেক্ট। সরি। তো এইখানে এরপরে আরও ইম্পর্টেন্ট এরকম পয়েন্টস থাকে যে ডাইমেনশনালি কারেক্ট অর নট, তো আমরা এইভাবে দেখছি। প্যারালালি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে গেলে, যেমন সাপোজ কোনো একটা ইকুয়েশন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে যেগুলো আমাদের জানা ইকুয়েশন, তো সেগুলো নিয়েই বলছি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তো এই দিকে যেটা লেফট সাইডে রয়েছে ভি, ভি এর ক্ষেত্রে ডাইমেনশন হয় কত, LT-1। তেমনি ইউ হচ্ছে, সেটাও হচ্ছে LT-1, কারণ এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ছিল, ইউ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। আর এটি যেটা এ ফর অ্যাক্সিলারেশন LT-2 ইন্টু টি, তাহলে এটাও আসছে LT-1। তাহলে কোনো একটা ইকুয়েশনস সেটা কিনা ডাইমেনশনালি কারেক্ট হবে তখনই আমরা বলতে পারি ইকুয়েশনের দিক থেকে, যখন আমাদের ইকুয়েশনসটাকে আইদার কম্পেয়ার করা যেতে পারে, যদি ডাইমেনশনালি কারেক্ট হয় তখন ইকুয়েশনসটাকে কম্পেয়ার করা হবে। আর ইকুয়েশনসটা যদি গিভেন থাকে ইন দ্য কোয়েশ্চেন যে ডাইমেনশনালি ইকুয়েশনটা কারেক্ট, এটার মানে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি কারেক্ট বলছে, এটার মানে হলো আমাদের যে ভি এর ডাইমেনশন যা হবে তার সাথে প্রত্যেকটা কোয়ান্টিটির ডাইমেনশন কিন্তু সেম হবে। এমন নয় যে প্লাস আছে মানে আমাকে দেখতে হবে যে এই দুটোর সাম যেন এর সাথে সেম হয়, ওরকম ব্যাপারটা নয় এখানে। যেমন আমরা সাপোজ একটা এক্সাম্পল যদি নিই, ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, আমি এখানে দেখতে চাইছি না যে এস এর যে ভ্যালুটা রয়েছে তার সাথে এর ভ্যালুটা সেম হচ্ছে কিনা, আমরা এখানে ডাইমেনশনই ম্যাচ করতে চাইছি ডাইমেনশনালি। তো ডাইমেনশনালি ম্যাচ কথাটার মানে কি, যে লেফট সাইডের ক্ষেত্রে যে ডাইমেনশন রয়েছে অর্থাৎ এস, এস মানে হচ্ছে লেন্থ, রাইট সাইডের ক্ষেত্রে ইউটি মানে প্রত্যেকটা টার্ম, ইউটি মানে এটা ইনটু টাইম, দ্যাট ইজ এল। আর হাফ টি স্কোয়ার, হাফটা হচ্ছে কি হাফ ডাইমেনশন লেস, তাহলে হাফের কোনো ব্যাপার এখানে থাকবে না, এটি স্কোয়ার LT-2 ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইজ এল। তাহলে প্রত্যেকটা টার্ম এখানে এস এর ডাইমেনশন এল, ইউটির ডাইমেনশন এল, হাফ টি স্কোয়ারের ডাইমেনশন এল, তাহলে বলতে পারি ইয়েস দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। তো এটা হচ্ছে এখানে মেন থিম। তাহলে এখান থেকে আমরা যদি কোনো ইকুয়েশন এইভাবে থাকে, সাপোজ যদি এরকম থাকে যে এক্স ইকুয়ালস টু কোনো একটা ইকুয়েশন এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউ, আরও যদি এরকম প্লাস ডট ডট করে থাকে ই টি টু দি পাওয়ার 4, তাহলে এখানে সাপোজ আমাকে এখানে বলে দিল যে এক্স আর টি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এক্স আর টি হচ্ছে এখানে আমাদের ভ্যারিয়েবল, whereas a b c d e প্রত্যেকটাই হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখন এখানে প্রশ্ন, যদি a b c d e 5টা আমাদের কনস্ট্যান্ট হয়, তাহলে সেই কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমরা কি করে বের করতে পারবো। তো এখানে রিলেশনস কিভাবে থাকছে,
যে কনস্ট্যান্টের ভ্যালুগুলো কী করে ফাইন্ড করা যেতে পারে, তার জন্য হচ্ছে যেহেতু এখানে প্লাস আছে বা কোনো একটা ইকুয়েশনে সাপোজ মাইনাস দেওয়া আছে মানে কোনো একটা জায়গায়, তো প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক না কেন, এখানে হচ্ছে মানে বিশেষ করে প্লাস আর মাইনাস থাকলে আমরা প্রত্যেকটা টার্মকে এর সাথে এটা কম্পেয়ার করতে পারি। মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ, মানে এটাকে আমরা ডাইমেনশনালি চেক করতে পারি। যেহেতু এখানে প্লাস বা মাইনাস আছে তার মানে হচ্ছে প্রত্যেকটা টার্মকে আমরা ডাইমেনশনালি বলতে পারি যে এটার সাথে এটা ম্যাচ করবে, তাই এটা প্লাস হয়েছে। যদি না ম্যাচ করতো তাহলে এটা প্লাস বা মাইনাস হতো না। এদের মধ্যে ডেফিনেটলি একটা রিলেশনস আছে, সেটা কি এক্স ইকুয়ালস টু বিটি, তারপর একটা এক্স ইকুয়াল টু সিটি স্কোয়ার, এক্স ইকুয়াল টু ডিটি কিউ বা এক্স ইকুয়াল টু ই টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে রিলেশন। মাইনাস আছে মানে এখানে মাইনাস হবে সেটা নয়, রিলেশনটা কি না সেম কোয়ান্টিটি বলেই এর যে ডাইমেনশন তার সাথে এই ডাইমেনশন সেম বলেই এটাকে কম্পেয়ার করা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স ইকুয়ালস টু এ, তাহলে এর ডাইমেনশন কত হবে এক্স এর ডাইমেনশনের সাথে সেম, দ্যাট ইজ এল। তাহলে এর ডাইমেনশন আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এক্স ইকুয়ালস টু বিটি, এখান থেকে হচ্ছে কি বি ইকুয়ালস টু এক্স বাই টি এল টি মাইনাস 1, তেমনি সি হচ্ছে কত এল টি মাইনাস 2, ডি হচ্ছে কত এল টি মাইনাস 3, ই হবে এল টি মাইনাস 4। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডাইমেনশনসকে এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমাদের আরও কিছু এই রিলেটেড কোয়েশ্চেন্স আছে, তো এই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো আমরা আরও প্র্যাকটিস করব এই পার্টে। তো এই রিলেটেড আর কী কী কোয়েশ্চেন্স রয়েছে, যেমন যদি এরকম একটা বলা হয় সাপোজ একটা ভ্যান ডার ওয়ালস গ্যাসের ইকুয়েশন, দ্য ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন বলে দেওয়া থাকলো, এটা কিন্তু এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি দ্যাট ইকুয়ালস টু আর টি, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এখানে পি হচ্ছে প্রেসার, পিটা হয়ে যাচ্ছে প্রেসার, হিয়ার ভি ইজ দ্য ভলিউম, আর এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে এ আর বি হলো কনস্ট্যান্ট, আর হচ্ছে আমরা কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা পড়েছিলাম, আর টি হচ্ছে এখানে টেম্পারেচার। তো এখানে যদি আমাকে বলা হয় যে ফাইন্ড আউট দ্য ডাইমেনশনস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ডাইমেনশনস কি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করবো না, আমাকে প্রথমে চেক করতে হবে যে এখানে প্লাস আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তো প্লাস আছে কথাটার মানে কি না, প্লাস আছে কথাটার মানে হচ্ছে পি এর সাথে ডেফিনেটলি এ বাই ভি স্কোয়ার কম্পেয়ার করা যাবে। আবার পরের সাথে ভি মাইনাস বি আছে, এটার মানে হচ্ছে ভি এর সাথে ডেফিনেটলি বি কম্পেয়ার করা যাবে, তাই কম্পেয়ার করা যাবে বলেই এখানে প্লাস আর মাইনাসটা রাখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে বলা যেতে পারে ইকুয়েশনটা থেকে যে পি ইকুয়ালস টু মানে ডাইমেনশন অফ পি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার। তাহলে খুব ইজিলি বলতে পারি এ হচ্ছে পি ভি স্কোয়ার, মানে পি এর যা ডাইমেনশন হবে ইন্টু ভি স্কোয়ার। পি এর ডাইমেনশন কি ফোর্স বাই এরিয়া ইন্টু ভি স্কোয়ার, তাহলে ফোর্স মানে কি হবে এম এল টি মাইনাস 2 বাই এল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার মানে কি এল কিউ এর স্কোয়ার এল টু দেয়ার 6, তাহলে এম এল টি মাইনাস 2 এল টু দেয়ার 6 বাই এল স্কোয়ার, তাহলে এটা আসছে এল টু দেয়ার 4 বা আলটিমেট আসবে এম এল 5 টি মাইনাস 2, এটা হচ্ছে এ ইকুয়ালস টু। সিমিলারলি আবার ভি মাইনাস বি দ্যাট ইজ বি ইকুয়ালস টু ভি দ্যাট ইজ এল কিউ, তাহলে বি এর ডাইমেনশন হয়ে যাচ্ছে এল কিউ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আরেকবার রিপিট করছি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার মানে হচ্ছে পি এর ডাইমেনশনের সাথে এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন ম্যাচ হয়েছে বলেই ইকুয়েশনের মাঝখানে প্লাস বা এখানে মাইনাস রয়েছে। কারণ হচ্ছে যে প্লাস বা মাইনাস থাকলে আমরা বলতে পারি ডাইমেনশনালি তারা কারেক্ট। ঠিক আছে, মানে তাদেরকে কম্পেয়ারটা পসিবল, তো সেই কারণে এটা বলা হচ্ছে। তাহলে এর ডাইমেনশন পাচ্ছি, প্যারালালি এখানে বি এর ডাইমেনশনও ফাইন্ড আউট করা গেল। তো এরকম আরও কিছু কোয়েশ্চেন এখান থেকে প্র্যাকটিস করা যাক। নেক্সট কোয়েশ্চেন, সাপোজ এখানে আরেকটা কোয়েশ্চেন্স রয়েছে যে পি ইকুয়ালস টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স,
নেক্সট কোয়েশ্চেন, p equals to a minus t square by bx. yes তাহলে এখান থেকে বলা হয়েছে যে a আর b এর ডাইমেনশন বের করতে, যেখানে p ফর প্রেসার, t ফর টাইম, x হচ্ছে এখানে ডিস্টেন্স। তাহলে এগুলো বলা হচ্ছে পিটা কি এখানে প্রেসার, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, t হচ্ছে এখানে টাইম, x হচ্ছে এখানে ডিস্টেন্স। তো এইভাবে যদি হয় তাহলে আমাকে a আর b এর ডাইমেনশন এখান থেকে বের করতে হবে। তাহলে এখানেও আমরা আগের সেই প্রিন্সিপাল যেটা এখানে বোঝানো হলো যে কোনো একটা ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট মানে আইদার সেখানে প্লাস বা মাইনাস থাকলে আমরা সেটাকে ডাইমেনশনালি কারেক্ট খুঁজবো। এখানে a আছে, এখানে t স্কোয়ার আছে, তাহলে a ইকুয়ালস টু কী হবে t স্কোয়ার, তার মানে এরকম বলতে পারি t স্কোয়ার, তাহলে এর ডাইমেনশন কত হচ্ছে t স্কোয়ার। আবার এটাও ঠিক যে p ইকুয়ালস টু এটা, তার মানে p এর যে ডাইমেনশন হবে তার সাথে a মাইনাস টি স্কোয়ার বাই bx এর ডাইমেনশন সেম হবে। এখন a মাইনাস টি স্কোয়ার মানে কি, এই ক্যাপিটাল টি স্কোয়ার বাই bx, তাহলে b ইকুয়ালস টু কত আসছে টি স্কোয়ার বাই px, b ইকুয়ালস টু হয়ে গেল টি স্কোয়ার বাই px। তাহলে এখান থেকে বাকিটা এবার সলভ করা যাক। b ইকুয়ালস টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার বাই px, p মানে ফোর্স অর্থাৎ mlt মাইনাস টু ইন্টু এরিয়া, এল স্কোয়ারটা উপরে চলে গেল ইন্টু এক্স, তাহলে এখান থেকে এই এল স্কোয়ার কেটে যাবে আর এটা কি আসবে এম টি টু দ্য ফোর চলে আসছে, এম মাইনাস ওয়ান টি ফোর, এটা আসছে বি, এটা আসছে বি এর ভ্যালু। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এইভাবে আমরা এ আর বি এর ডাইমেনশনটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারলাম। এরপরে আরও এরকম টাইপেরই কোয়েশ্চেন্স দেখা যাক এরপরে কি আছে। এরপরে আরেকটা করা যাবে যে সেটা ডাইমেনশনালি কারেক্ট কিনা দেখবো। কোনো একটা ইকুয়েশনস থাকবে সাপোজ, যেটাকে পয়জিলিউস ইকুয়েশন বলা হয়, যেটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো। পয়জিলিউস ইকুয়েশন বলা হয়, পয়জিলিউস ইকুয়েশন। সেটা হচ্ছে যে কোনো একটা পাইপের মধ্য দিয়ে যখন ফ্লো করছে, ওয়াটার হোক বা লিকুইড, তো সেই ফ্লোয়ের ক্ষেত্রে যে রেট অফ ফ্লো সেটা হচ্ছে পাই বাই 8 পি আর টু আর 4 বাই ইটা এল। ইয়েস, ভি ইকুয়ালস টু পাই বাই 8 পি আর টু দ্য 4 বাই ইটা এল। তো এটা আমাদের দেখতে হবে যে এটা আমাদের ডাইমেনশনালি ম্যাচ করছে কিনা। তাহলে এখানে হচ্ছে রেট অফ ফ্লো, ইট মিনস রেট অফ ফ্লো মানে পরিষ্কার বুঝতে হবে এখানে যে রেট অফ ফ্লো এটার মানে থাকছে আমাদের ভলিউম বাই টাইম। রেট অফ ফ্লো কি ভলিউম বাই টাইম, মানে এর মধ্যে দিয়ে কত লিটার বা কতটা অ্যামাউন্ট অফ ভলিউম পাস করছে অ্যাকচুয়ালি কতটা টাইমের মধ্যে। তাহলে ভলিউমকে আমরা লিখতে পারি এল কিউ বাই টাইম। তাহলে আমাকে এখানে চেক করতে হবে যে পয়জিলিউস ইকুয়েশনটা কারেক্ট কিনা বা রেট অফ ফ্লো যেটা, তো তার ভ্যালুটা পাই বাই 8 পি আর টু দ্য 4 বাই ইটা এল এর সাথে সেম কিনা। তো এখানে পি হচ্ছে প্রেসার, আরটা হচ্ছে এর যে রেডিয়াসটা টিউবের, এটা হচ্ছে ভিসকোসিটি, এল হচ্ছে লেন্থ, এই লেন্থটা হচ্ছে এখানে এল। তো এটা আমাকে চেক করতে হবে। তাহলে রেট অফ ফ্লো হচ্ছে এল কিউ বাই টি, দ্যাট ইজ এল কিউ টি মাইনাস ওয়ান, যেটা লেফট সাইড থেকে পেলাম। রাইট সাইড থেকে আমাকে চেক করতে হবে, দ্যাট ইজ পি আর টু দ্য 4 বাই ইটা এল আর পাই বাই 8। পাই বাই 8 তো কনস্ট্যান্ট, তো ওটাকে ছাড়লাম। পি মানে আসছে ফোর্স এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার ইন্টু আর টু দেয়ার 4, আর টু দেয়ার 4 মানে কত এল টু দেয়ার 4, নিচে থাকছে এল, আর ইটার ডাইমেনশন মোস্ট প্রবাবলি এন মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। এটা মুখস্থ রাখতে হবে, কেননা ইটার ভ্যালু আমি বলেছিলাম ইটা ইকুয়ালস টু কী হয় না ফোর্স ইন্টু লেন্থ বাই এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে এখান থেকে যদি আমি বের করে নিই এম এল মাইনাস টি মাইনাস টু এল বাই এল স্কোয়ার ইন্টু এল টি মাইনাস ওয়ান, তাহলে এখানে এল স্কোয়ার কেটে যাচ্ছে, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, ইয়েস এটাই আছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে হচ্ছে কি না এল টু দ্য 4, এখানে এটা কেটে গেল, এল কিউ থাকলো, এখান থেকে এটা একটা কাটবে এল স্কোয়ার,
আবার এখানে এল মাইনাস ওয়ান আছে, তাহলে এম বাই এল, শুধু এল থাকছে এখানে, আর থাকছে উপরে আছে টি মাইনাস টু, এটা উপরে চলে গেলে কি হবে, আর এখানে একটা এমও আছে, তাহলে এম এম কেটে যাচ্ছে, তাহলে শুধু এখানে এল থাকলো, টি টু দি পাওয়ার মাইনাস টু উপরে চলে গেলে টি মাইনাস ওয়ান, তার মানে এটা আসছে, কিন্তু ক্যালকুলেশনটা ভুল হলো মনে হলো, তো ক্যালকুলেশনসটা করে যদি দেখা যায় ভালো করে, পি ফর আসছে এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার ইন্টু এল টু দ্য ফোর, নিচে এল, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এমটা কেটে যাচ্ছে, নেক্সট আছে এখানে এই এল আর এল মাইনাস ওয়ান কেটে গেল, উপরে আছে কত আমাদের এল টু দেওয়ার ফাইভ, নিচে আছে এল স্কোয়ার, তাহলে এটা এল কিউ টি মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমার লেফট সাইডেও যা ছিল রাইট সাইডের ক্ষেত্রেও তাই এলো, তাহলে এটাকে বলতে পারি হ্যাঁ ডাইমেনশনালি ম্যাচ করলো। এরপরে আরও এরকম কোয়েশ্চেন্স দেখা যায়। সাপোজ এখানে আরেকটা কোয়েশ্চেন্স আছে, h ইকুয়ালস টু 2s cos theta বাই রো আর জি, তো এটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। তো এখানে এইচটা কি হাইট, এইচ হচ্ছে এখানে হাইট, এস হচ্ছে আমাদের সারফেস টেনশন, রো ফর ডেন্সিটি, আরটা থাকছে রেডিয়াস ভেক্টর, রেডিয়াস নট রেডিয়াস ভেক্টর, রেডিয়াস, অ্যান্ড জি হচ্ছে আমরা জানি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে এখান থেকে এইচ মানে হচ্ছে এল লেফট সাইডটা, 2s cos theta, সারফেস টেনশন মানে কি বলেছি, সারফেস টেনশন হচ্ছে ফোর্স বাই লেন্থ, ফোর্স বাই লেন্থ, তাহলে এম এল টি মাইনাস টু বাই এল, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু, সারফেস টেনশন কি হয়ে গেল এম টি টু দি পাওয়ার মাইনাস টু, টু তো কনস্ট্যান্ট, কস থিটারও কোনো ডাইমেনশন হবে না, রো ফর মাস বাই ভলিউম, তাহলে এল কি উপরে গেল, এটা রেডিয়াস মানে লেন্থ, এটা এল, টি মাইনাস টু মানে উপরে টি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, এম এম কেটে গেল, জাস্ট এল, তাহলে ইট ইজ ডাইমেনশনালি কারেক্ট। তাহলে এইভাবে আমাদের বেসিক যে আমরা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো দেখেছিলাম, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, অর্থাৎ এম এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন বা টি, তার উপর বেস করে আমরা ফোর্স পেয়েছিলাম, ফোর্স থেকে প্রেসারে এসেছিলাম, তারপর থেকে আরও মডিফাই হয়ে যে সমস্ত টার্মগুলো আমরা মাথায় থাকবে সেখান থেকে বেস করে আমরা ডাইমেনশনালি কারেক্ট কিনা এগুলো খুব ইজিলি করতে পারবো। প্যারালালি কোনো একটা ইকুয়েশনস এর ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এ বি বা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুগুলো বের করতে পারলাম, এই সেকশনে আমরা তাহলে এগুলোই শিখলাম যে কীভাবে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে বের করতে পারলাম, যে জাস্ট কম্পেয়ার করে কর, মানে প্লাস মাইনাস যদি থাকে, অ্যাডিশন সাবট্রাকশন ফরম্যাটে থাকে, তাহলে সেটাকে আমরা দুটো কোয়ান্টিটিকে খুব ইজিলি কম্পেয়ার করে ভ্যালু দুটো বের করতে পারছি। আর যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো একটা ইউনিটের ট্রান্সফরমেশন, অর্থাৎ সিজিএসে দেওয়া থাকলে এসআইতে কী করে ট্রান্সফরমেশনগুলো করা যেতে পারে। তো পার্ট 1 ভিডিওতে আমরা এতটাই অবধি করলাম, তো এর পরের পার্টে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টসের বাকি সেকশনটা কমপ্লিট করব। তারপরের পার্টে আমাদের এনসিইআরটির যে চ্যাপ্টার ওয়াইজ সলিউশনসটা করব আমরা একটা ভিডিওর মধ্যে, তারপরের পার্টে আমরা এইচসি ভার্মার যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের পার্টে এতটাই থাকুক, থ্যাংক ইউ।